নমস্কার বন্ধুরা, মল্লিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করব লতি দিয়ে পাতুরি। কলা পাতার মধ্যে লতি দিয়ে পাতুরি। তো লতিগুলো আগে তুলবো, বাড়িতে অনেক লতি হয়েছে, সেগুলোই কেটে নেব। আসুন আপনারা। ক্যামেরাটা সামনে দিয়ে করবো এভাবে। কি সুন্দর লতি বেরিয়েছে, কি বড় বড় লম্বা লম্বা হয়েছে। এগুলো কেটে নেব, জায়গাটা পরিষ্কার করে দিই, নয় লতিগুলো বাড়বে না আবার যদি হয়। এই দেখুন, তুলে নিয়েছি, কি লম্বা লম্বা হয়েছে লতিগুলো। এখানে একটা হয়েছে, এটাও তুলে নেব। এই দেখুন, আমাদের কাছে প্রথম ফুল ফুটেছে জবা ফুল। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর। তো এটা কি নামে পরিচিত জানি না, জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন, এই কটা লতি হয়েছে, আরো কটা লাগবে। তো গাছে এই কটাই হয়েছিল। এবারে কলা পাতা কেটে নেব। কি সুন্দর কলা পাতাটা দেখুন। হয়ে গেছে কাটা। তো রান্নাঘরে চলে এসেছি, এবার লতিগুলো কেটে নেব। একদম টাটকা লতি। এই লতি অনেক ভাবে খাওয়া যায়। চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়, ট্যাংরা মাছ দিয়ে খাওয়া যায়, শুটকি মাছ দিয়ে খাওয়া যায়। তো আজকে আমি কোনো মাছই দেবো না, পাতায় দেবো, কলা পাতায়। এইভাবে সব কেটে নেব। তো আমার কিন্তু কাটা হয়ে গেছে প্রায়। আর একটা টিপস আছে আপনাদের জন্য বন্ধুরা, কচু আপনারা যারা যারা কচু কাটেন, লতি বা কচুর শাক যাই কাটেন না কেন, তো হাত চুলকাতে পারে অনেক সময়। তো তার জন্য কিন্তু একটা টিপস রয়েছে, সেটা আমি বলবো। তো আপনারা কচু কাটার পর কি করবেন, হাতের মধ্যে জল লাগাবেন না, তেল আর নুন দিয়ে চটকি চটকি ভাবে চটকি চটকি নিতে হবে, দেখবেন জল বেরোবে। তো সেই হাতটা কিন্তু আপনারা আগুনে ছেঁকতে পারেন, এরম এরম করে ছেঁকে নিলেই হয়ে যাবে। তাহলে আর হাত চুলকাবে না, খুব তাড়াতাড়ি কিন্তু হাত চুলকানো বন্ধ হয়ে যাবে। তো কাটা হয়ে গেছে প্রায়। হয়ে গেছে কাটা সব। কতগুলো হয়েছে, এবারে সব ধুয়ে নেব। এবারে মশলাটা বেটে নেব। নিয়েছি সর্ষা, সর্ষাটা ধুয়ে নিতে হবে। সর্ষা দিয়ে দিলাম, লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, পেঁয়াজ রসুন, ভালো করে বেটে নেব। মশলাটা পালিশ করে বেটে নিয়েছি। রাখতে হবে। এবারে সব তুলে নেব। লতিগুলো ধুয়ে নিয়েছি, এবার মশলাটা দিয়ে দেবো। এবারে মশলাটা তো নিয়েছি, এবারে দিয়ে দেবো তেল, সরষের তেল।
দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো চিনি, ভালো করে মাখিয়ে নেব। তো এখানে তো মেখে নিয়েছি লতি, এবারে কলা পাতাগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবারে গ্যাসটা জ্বালাবো। এবারে কলা পাতাগুলো একটু সেঁকে নেব, না ভেঙে যেতে পারে। সেঁকে নিলে কি হবে, এটা নরম হয়ে যাবে, ফাটবে না। কি সুন্দর হয়ে গেছে দেখুন। এবার আমি আরেকটা এরভাবে সেঁকে নেব। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এটা দিয়ে দেবো, বসিয়ে দেবো। এবারে লতিটা দিয়ে দেবো। তো এইভাবে দিয়ে দিয়েছি, হাত দিয়ে একটু ছেড়ে ছেড়ে দেবো, ভালো হবে। যে এই পাতাটা আছে এটা দিয়ে ঢেকে দেবো। এবারে মুড়িয়ে মুড়িয়ে দেবো। মুড়িয়ে নিয়েছি, এবারে অল্প আগুনে আস্তে আস্তে হোক। তো এবার লতিটা দেখবো হয়েছে নাকি, ঢাকাটা তুলে দিই। কি সুন্দর সেন্ট বেরিয়েছে, কেমন করছে দেখো না জয়, কি সুন্দর সেন্ট বেরিয়েছে না। এবারে গ্যাসটা অফ করে দেবো। এবারে দেখি ঢাকাটা খুলে, কি সুন্দর হয়ে গেছে দেখুন। সামনে নিয়ে ক্যামেরা, কতটা সুন্দর হয়েছে। এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার টেস্ট করে দেখি এরকম হয়েছে। এটা গরম ভাতে বেশি ভালো লাগে, পান্তা ভাতে ভালো লাগে। গরম কিন্তু মশলাটা নেই, হয়েছে না। গরম কিন্তু ফুদিয়ে খা, এটা কিন্তু ঝাল ঝাল না করে ভালো লাগবে না। দারুণ হয়েছে, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন আর দেখতে থাকবেন মল্লিকার রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।